আমার যদি হাত ভেঙে যায় আমাকে এই ব্যান্ডেজ করা যায় না, আমাকে চুড়ি পরতেই হবে। খালি খালি লাগছে, চুড়ি পরতে হবে। ভাগ্যিস কোনো এবার অপারেশন থিয়েটারে যারা যাবে তাদেরকে না আমি গয়নাঘাটি খুলবো না অপারেশন থিয়েটারে গিয়ে, যেরকম যদি করে। সে তো অনেকেই আছে, তাদেরকে ব্যান্ডেজ বেঁধে দেয়। গয়না খুলবে না, গয়না নয়, মানে শাখা বলা খোলা নিয়ে অনেকের ডিভিশন। A very good morning, welcome back to our channel, welcome to another vlog of আমাদের রোজ নামছা। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সময় এখন সকাল 7টা, আর আমি বেরিয়েছি একটু ফুল কিনতে বৃহস্পতিবারের জন্য। আর বেশ ঠান্ডা লাগছে, এবার গরম জামা কাপড় বার করতেই হবে। আমি ওই জন্য ভিতরে আর একটা কিছু না পেয়ে ভিতরে আর একটা টি শার্ট পরে নিয়েছি। দেখতে না মানে তেমন কিছু লাগছে না, কিন্তু ফর প্রোটেকশন, কারণ এই সময়টাতেই এরকম করে ঠান্ডাটা লেগে যায়, তো সেই জন্য পরে নিয়েছি। নিচেও একটা ওই ট্র্যাক প্যান্ট পরে নিয়েছি, আর কিছু লাগবে না। আসলে বাড়ি ঘর পুরো বন্ধ থাকে, ভেতরটা পুরো গরম হয়ে থাকে, ঘরটা পুরো বেরোলে তখন আরো ঠান্ডা লাগে। আর এই প্রকৃতির ঠান্ডা প্রকৃতি, আস্তে আস্তে এবার সব পাতা ঝরে যাবে, আবার নতুন পাতা আসবে। আর এমনি যা বেলপাতা ফুল, দুর্গা অল্প বেল ফুল, ছোট ছোট আম পাতা কুচকি। হ্যাঁ, এই যে তুলসীটা একটু বেশি আর বেলপাতা অল্প। জানি আজ এসব মালা নিতে বারণ করেছে। ঠিক আছে, যা লাগবে সেটা তো নিতেই হবে। পান কলা মালা। ওই বেগনে দুধটা কত? 26 টাকা। ওইটা আমাকে 4টে দিয়ে দিও। ওটা দিন, সাদা ফুল দিতে হবে না। এটা নীল ফুল আছে কি? না, ওকে, এটা একটা তো। হ্যাঁ আচ্ছা, তাহলে কত হলো? পান কলা দিয়ে দিচ্ছি তো। নেওয়া হয়ে গেছে দুধ আর ফুল, এই যে এখানে। আর এই যেখানে স্কুলের বাচ্চাদের আওয়াজ হচ্ছে, এই ছোট এগুলো শুনলেই সেই ছোটবেলার স্কুলের কথা মনে পড়ে যায়। সত্যি সেগুলো মানে সত্যি আনন্দের দিন ছিল, তখন মনে হতো কি কষ্ট, কবে বড় হব। কিন্তু এখন ওগুলোই বেস্ট ডেজ, স্কুল এবং কলেজ। কলেজের থেকেও স্কুলেরটা এখন কি আনন্দের দিনগুলো, যদি ফিরে পাওয়া যেত সে আর তো হয় না। এই আর কি, বাড়ি এসে চা খাচ্ছি, চা বানিয়েছি। আর এই যেখানে চন্দ্রিমা। গুড মর্নিং। আমি গরম জল খাচ্ছি। শুধু গরম জল? না না, এর সাথে খেজুর আর লবঙ্গ ছিল, কিন্তু সেটা খাওয়া হয়ে গেছে, এই জন্য এখন খালি গরম জলটাই খাচ্ছি। খাও, গরম জল খাও। একটু পরে কফি খাবো। এখন আমি সেই কফিটা এখন আর ঘুম থেকে ওটা খাই না। আগে এটা খেজুর আর গরম জলটা, লবঙ্গ আর গরম জলটা খেয়ে নিই, তারপরে খাই। তো তাদের কিছু তুমি চেঞ্জ? হ্যাঁ, অ্যাসিডিটি সমস্যা আগের থেকে তো কিছু আগে হচ্ছিল রোজ অ্যাসিডিটি? না, আগে যেটা হচ্ছিল মাঝে মাঝে হচ্ছিল, এবং একটা যে ব্লোটিং এর সমস্যা, বিশেষত কিছু খাওয়ার পরে একটা খুব দুপুরের দিকে, ব্লোটিংটা কি জিনিস? মানে দুপুরের দিকে খাওয়ার পরে খুব মনে হতো পেটটা ফুলে গেছে, পেটটা ভারী লাগছে, এই লাগছে, সেইটা সমস্যাটা। বা দুপুরে লাঞ্চের পরে মনে হতো বাথরুম যেতে পারলে ভালো হয়, তো সেইটাকে অবশ্যই সেটা ঠিক অনেকটা কমেছে। আজ কলেজের সামনে সতীমা বা রানী সতীর প্রসেশন বেরিয়েছিল। এটা প্রতি বছরই হয় এবং মানে খুব জাঁকজমক ধুমধাম সহকারে বিভিন্ন মানুষ মানে একসঙ্গে জোট হয়ে যায়। এবং এই যে এখানে দেখছো মা কালী সাজিয়েছে বহুরূপী, এবং তারাও ঠাকুরের মানে মূর্তি এবং নানান রকম ছবি সহ তারা গাড়িতে পুজো করতে করতে যায়। এবং এই একই রকম হলুদ লাল এরকম আলাদা আলাদা টিম হিসেবে ভাগ করে জামা কাপড় পরে সেইভাবে তারা যায়। দেখতে খুব সুন্দর লাগে এটা। আর মানে আর তার সঙ্গে তারা রাস্তায় ফল প্রসাদ, তারপর পানীয়, এসব নানান জিনিস বিতরণ করতে করতে যায়। এবং রাস্তার দুপাশে যেসব মানুষেরা থাকে তাদেরকে প্রসাদ, পানীয়, এসব নানান রকম জিনিসপত্র দিতে। এই যে দেখছো এখানে লাল শাড়ি পরে সব মহিলারা মাথায় ঘট নিয়ে একসঙ্গে চলেছেন। তো এই প্রসেশনটা প্রত্যেক বছরই হয়, খুব ধুমধাম সহকারেই হয়। আর কলেজের সামনে দিয়ে যায় বলে আমরাও বারান্দা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। দেখতে সত্যি সামনে থেকে খুবই ভালো লাগে। আর তো এই একটা বেশ
এটা বাঙালি সম্প্রদায়ের অনুষ্ঠান নয়, মানে আমাদের মধ্যে এই অনুষ্ঠানটা নেই। এটাই আমি এখানে আসার পরই দেখেছি প্রথম। তবে ভালো লাগে, মানুষ আনন্দ করতে করতে একটা পুজো করতে করতে যায়, যে মাথায় ঘট নিয়ে যাচ্ছে সকলে। স্নান করা হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 12:10। আর আমি একটা ওই গান রেকর্ড করলাম কালকে দেবো বলে, এটা বেশ টাফ ছিল আমার কাছে। গানটা লতা মঙ্গেশকরের একটা গান, কিন্তু চেষ্টা করলে এখন হয়েছে, তো সেটাকে করেছি। আর আমি স্নান পান করে রেডি হব, আর আমার বেরোনোর আছে, দুপুরবেলা প্রোগ্রাম আছে, বিকেলবেলা প্রোগ্রাম। আমি ওই 2টো নাগাদ বেরোবো, 1টা-2টো নাগাদ। তাই এখন খেয়ে নেবো একবারে, না খেলে মানে ওই খেয়েই বেরোতে পারি না, তো এখনই খেয়ে নেবো। খেয়ে একটু রেস্ট নিয়ে 1টা-2:15 নাগাদ বেরিয়ে যাবো। আর ঠান্ডা বেশ পড়ছে, জন্য একটু মোটা একটা গেঞ্জি পরেছি, টি শার্ট একটা। এগুলো শীত গরমকালে পরা হয় না, পারা যায় না গরমকালে, তো শীতকালের জন্য রেখে দেওয়া হয়েছে। সেগুলো একটা একটু করে বার করছি, এগুলো পরবো, এই আর কি। আর আমার তো নেক্সট উইকে বাইরে যাওয়ার আছে, তো সেটার জন্য সব প্রিপারেশনস করে রাখবো, কারণ 4-5 দিন মতো থাকবো না, তো সেটার জন্যই সব কিছু রেডি করে যেতে হবে। চন্দ্রিমা থাকবে, ও সব ম্যানেজ করে নেবে, তো তাও ওকে কিছুটা এগিয়ে রেখে দিয়ে যাব। আর আপাতত এই, আর রবিবার একটু বাজারে যাবো, সোমবার দিনকে ইদু পুজো আছে, তো সেটার জন্য। তো রেডি হয়ে আমি বেরিয়ে গেছি, এখন বাজে হচ্ছে 2:45। 3টের মধ্যে পৌঁছলেই হবে, আশা করি পৌঁছে যাব। এখান থেকে একটা বাসে নিয়ে যাব হচ্ছে টেগোর পার্ক, ওখান থেকে একটা অটো, তাহলে সুবিধে হয়ে যায়, একদম সামনে গিয়েই নামতে পারি যে ভেন্যুটা হয়, আর নইলে অনেকটা ঘুরে যেতে হয়। তো ওয়েদারটা ভালো আছে বলে এখন ভালো, গরমে কষ্ট হচ্ছে না। হ্যাঁ, তো চলো ওখানে পৌঁছে তারপরে আবার ফিরে আসছি। সো পৌঁছে গেছি, একটু দেরি হচ্ছে 15 মিনিট, মানে এখন 3:15 বাজে, হয়েছিলাম 3টের মধ্যে ঢুকে যেতে পারবো। তো ঠিক আছে, পৌঁছে গেছি। তো 4টে থেকে শুরু হবে। তোরা ডিস্টেন্স, 2টো ব্রেক জার্নি করে রাস্তায় আজকে প্রচণ্ড ট্রাফিক, তো সেটার জন্যে একটু হলো। এনিওয়েজ ঠিক আছে, এই হচ্ছে মে ফেয়ার রোড। এখান থেকে এটার পরে পাম এভিনিউ, মে ফেয়ার রোড, যারা এইখানটায় আসো তারা জানবে। আর আমি যাব হচ্ছে এই সাদা বিল্ডিংটা, এটাতেই যাবো। এটা হচ্ছে পাঞ্জাব ভবন, যারা পাঞ্জাবি আছেন কলকাতায় তাদের কমিউনিটি সেন্টার বলা যেতে পারে। সো চলে এসেছি, এটা আমাদের ভেন্যু, এখানে প্রোগ্রামটা হবে, পেছনে স্টেজ। 4টের সময় শুরু হবে, আমার সাউন্ড চেক করা হয়ে গেছে, এখনো লোকজন আসেনি, আসতে শুরু করবে 4টের সময়। প্রোগ্রাম হয়ে গেছে, এখন বাড়ি ফিরছি। এখন ফোরাম মলের কাছে আছি, ওখান থেকে অটো নিয়ে যাবো হচ্ছে টেগোর পার্ক, ওখান থেকে বাস নিয়ে বাড়ি। তো অন্ধকার হয়ে গেছে, 6টা সামথিং বাজে, যাই বাড়ি যাই। চন্দ্রিমা হয়তো ততক্ষণে বাড়ি ফিরে এসেছে। আজকে হবে কি না, নিলে কালকের মধ্যে ওই ঠান্ডার জিনিসগুলো বার করবো আস্তে আস্তে, লাগবে এবার। সো ফাইনালি বাড়ি চলে এসেছি, এখনো চন্দ্রিমা ফেরেনি। ও জানালো বাস পেয়েছে, ওরও বাস পেতে দেরি হচ্ছিল, পাচ্ছিল না, তো অনেকটা ওয়েট করে পেয়েছে। আর আমিও আজকে হঠাৎ একটা উবার শাটেল যে সার্ভিসটা আছে সেটার একটা বাস পেলো, মানে আমি কোনো বুক করিনি। সে মানে শকুন্তলা পার্ক অব্দি তার ট্রিপ ছিল, সেটা কমপ্লিট করে সে করুণাময়ী ব্যাক করছিল, তো এমনি প্যাসেঞ্জার তুলে নিয়ে যাচ্ছিল। তো আমি সেটাতে উঠে পড়লাম। সে বললো সে রেগুলার যায়, পরে যদি কখনো দেখতে পাই, গাড়ির নাম্বারটাও নোট করে রেখেছি, তো ওটাই সুবিধা হলো, একদম বাড়ির সামনে নামিয়ে দিল। এই ফিরেছি, এখন বাজে হচ্ছে 7:25, বাড়ি এলাম 5টায়, না 5:30টায় শেষ হয়ে গেল। আমি ওখান থেকে বেরিয়েছি 6টা। আজকে সত্যি গাড়ি ঘোড়া চতুর্দিকে মনে কম বা কিছু আছে, রাস্তায় ট্রাফিকও আছে, গাড়ি ঘোড়া কম, এদিকে ট্রাফিক বেশি, কি যে একটা সিস্টেম চলছে। যাই একটু মুখ হাত পা ফ্রেশ হয়ে নি, তারপরে রাত্রির খাওয়া দাওয়া আছে, সেগুলো একটা দেখে নি। আর তোমাদের সবার কেমন আছে বলো, তোমাদের? হ্যাঁ, ঠান্ডার ওগুলো বার করতে হবে, আজকে যদি পারি দেখি আজকে বার করবো, নইলে কালকে বার করে নেবো। ভাত চাপিয়ে দিয়েছি, গরম গরম যদি ভাত
ঘি আলু ভাতে ভাত বা আরও কিছু দেখা যাক, সেটা খাবো। আর এদিকে বাসে আস্তে আস্তে আমার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটেছে। আমার এই যে নোকটা, মানে আঙুলটার এই যে নোকটা থাকে, সেই নোকটা ভেঙে গেছে। মানে এই যে আমার এই যে যন্ত্রটা বাজাই সরোদ, তার জন্য এই 3টে আঙুলে নখ দরকার। এবার এই নখটা হঠাৎ করে চিপ করে গেল, মানে ওই বসতে গিয়ে ব্যাক ফ্যাকগুলো এ করতে গিয়ে চিপ করে গেছে। এবার সেটা আমার খুব এখন প্রবলেম হবে, সামনে সব কাজগুলো আছে। দেখি একটা ওই চন্দ্রিমার কাছে ফলস নেল আশা করি আছে ওর কাছে, সেটাকেই ফেভিকুইক দিয়ে লাগিয়ে নেবো। ছোটবেলায় ওইভাবেই লাগাতাম তখন, যখন নখগুলো শক্ত হয়নি। কিন্তু এখন কেন এই নিয়ে দুবার হলো, এই কিছুদিন আগে একবার হয়েছিল, কেন এরকম চিপ করে যাচ্ছে। হয়তো ক্যালসিয়াম খেতে হবে নাকি কে জানে, নাকি চন্দ্রিমা আসেও ওটা লাগিয়ে রাখতে হবে, নাহলে সামনে এখন কাজ, নাহলে অসুবিধা হবে বাজাতে, মানে পারবোই না, খুব ডিস্টার্ব করবে, দরকারই হবে। চন্দ্রিমা এসে গেছে, আর এই যে আমি বলছিলাম যে নখটাই লাগিয়ে নিয়েছি। এবার এটাকে একটু শেপ করে নেবো, ফেভিকুইক আছে সেটা দিয়ে লাগিয়েছি। এবার এটাকে একটু টাইম নিলে শক্ত হয়ে যাবে, তখন এটাতে করে নেব। আর ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর এখানে পুরো ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে, ধোঁয়ার গন্ধে। এই যে এখানে ধুনো ধুবে, তুমি দর্শকদেরকে ইগনোর করে চলে গেলে। না না, ইগনোর করে চলে যাইনি আমি। কানে বড্ড ব্যথা হয়েছে দুল পড়ার কারণে, তুমি খুলে রাখছিলাম সেই জন্য। আর তুমি বরং কানটা দেখাও বা কিছু একটা করো, তোমার এটা এই আর কি দেখাবো, কাকে ব্যথা হয় মাঝে মাঝে, সবারই কম বেশি হয়। আর দিয়ে বোরোলিন লাগাতে হয়, তো একটুখানি লাগালে তারপর কমে। বোরোলিন তো লাগাতে হয়, কাল থেকে শুনছি লাগিয়েছো তো? লাগিয়েছি। লাগিয়েছো? হ্যাঁ, কখন লাগিয়েছো? সকালবেলা, না হলে পড়তে পারতাম না দুলটা দিয়ে। যাই হোক, পড়েছি, কিন্তু এখন ঠিক আছে। আবার দেখতে পাবো, একটু লাগিয়ে রাখতে হবে রাত্রে। দেখি কি দেখি কানটা। ও, কিছু বোঝা যাবে না ওরকম ভাবে দেখে, বাট ব্যথা হবে। এই ফুটোটা যেখানে করা আছে কানের দুলের সেইখানটাতে, এটা তো হয় মেয়েরা জানে, মেয়েদের তো জন্য ওখানটা একটু কম। ভালো করে একটু পরিষ্কার করে ডেটল ফেটল দিয়ে একটু পরিষ্কার করে ডেটল লাগিয়ে রাখো বা কিছু। ডেটল লাগালে জ্বালা করে, ও বোরোলিনই এক ক্রিম জাতীয় জিনিসই আরে এখন দুদিন এখন না পড়লে কি মুশকিল? আমার যদি কানে যদি অপারেশন হয়, তোমাকে দুল পড়তে হবে? এই কি মাথা দেবীকে দিয়েছে আজব। খালি খালি লাগে না, সেই জন্যই তো। আমার যদি হাত ভেঙে যায়, তোমাকে এই ব্যান্ডেজ করাচ্ছে না, আমাকে চুড়ি পড়তেই হবে। খালি খালি লাগছে, চুড়ি পড়তে হবে। ভাগ্যিস কোনো এবার অপারেশন থিয়েটারে যারা যাবে তাদেরকে না, আমি গয়নাঘাটি খুলবো না অপারেশন থিয়েটারে গিয়ে, যেরকম যদি করে। সে তো অনেকেই আছে, তাদেরকে ব্যান্ডেজ বেঁধে দেয়। গয়না খুলবে না? গয়না নয়, মানে শাখা বলা খোলা নিয়ে অনেকের ডিভিশন থাকে। তুমি বলবো তোমার বাড়িতে বসতে হবে, তোমাদের হসপিটাল যেতে হবে না। আজ রাতের ডিনার তৈরি হয়ে গেছে। আজকে রাতে আছে গরম গরম ভাত, ঘি, আলু ভাতে, বেগুন পোড়া, আর ওই মাছের কালিয়ার মাছ। একদম সিম্পল বাঙালি আহার, আমাদের একদম সেই স্কুল জীবনের যে বাঙালি খাবার। এখানে ডিম সেদ্ধ হলে একটা হয়ে যেত, আর ডিম নেই, তাহলে ওই জন্য মাছটা নিয়েছি। আর চন্দ্রিমা ওখানে বসেছে, আমি একটু মাটিতে বসেই খাচ্ছি। তো চপাচপ খেয়ে নিই, ঠান্ডাও পড়েছে। ঠান্ডায় গরম গরম ঘি আলু ভাতে ভাত একদম জমে যায়। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, ফিরে আসছি আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো। ফিরে আসছি আগামীকাল। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।